মেয়েরা পিরিয়ডের সময় তারা যদি কোনো আমি যদি কোনো দোয়া ভুলে যাই, সেটা কি আমি অ্যারাবিকটা দেখে পড়তে পারবো কিনা? আর আপনার একটু আপনার কোনো সূরা ভুলে গেলে ওটা কি আবার পড়বেন? জি, পিরিয়ডের সময় মহিলারা অ্যারাবিক দোয়া দেখে পড়তে পারবে কিনা? অ্যারাবিক দোয়া, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভুলে গেলে আর কি। আর জি এই জি পিরিয়ডের সময় কি কি পড়তে পারবে? মানে সূরা যদি মুখস্থ থাকে, যেমন সূরা মুলক মুখস্থ থাকলে ওইটা পড়তে পারবে কিনা, মানে অ্যারাবিকটা আর কি জি পড়তে জি পারবে জি কিনা? ধন্যবাদ যদি আপনাকে। আর কোনো প্রশ্ন দোয়া আছে? ভুলে যায় সেটা পড়তে পারবে আর কিনা কোনো দেখে প্রশ্ন দেখে। আছে আপনার? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি। তিনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে পিরিয়ডের সময় যদি তিনি কোনো দোয়ার আরবি ভুলে যান, তাহলে তিনি সেটা খুলে দেখে দেখে পড়বেন। আরবিটা দেখে পড়তে পারবেন কিনা। হ্যাঁ, যদি দোয়ার বই হয় সেখান থেকে আরবি খুলে দেখে পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। দোয়া পিরিয়ডের সময় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বিষয় নিষেধ করেননি, কিন্তু পিরিয়ড চলাকালীন অবস্থায় তিনি কোরআনে কারিম স্পর্শ করবেন না, কোরআনে মুসহাফ দেখে দেখে তেলাওয়াত করবেন না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোরআনে কারিম স্পর্শ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু শুধুমাত্র দুই ব্যক্তির জন্য স্পেশাল বা বিশেষ একটি নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে যারা কোরআনে কারিম শিক্ষা দেন। শিক্ষার প্রয়োজন যদি দেখা দেয় যে তাকে শিক্ষা দিতে হবে, সেক্ষেত্রে তিনি মুখস্থ কোরআনে কারিম থেকে শিক্ষা দিতে পারবেন, যেহেতু মানে এটি প্রয়োজন, অন্যথায় লোক থেকে শিক্ষা দিতে পারবেন না। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন তিনি, এখান থেকে আর মানে তার সুযোগ নেই। এই কারণে তিনি শুধুমাত্র তার এই হাজা এর কারণে তিনি শিক্ষা দিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যদি কোরআনে হাফেজ হন, তিনি ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তেলাওয়াত করছেন অথবা হিফজ করছেন কিন্তু ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে তিনি মুখস্থ তেলাওয়াত করতে পারবেন, মুখস্থ রিপিট করতে পারবেন, অথবা রিসাইট করতে পারবেন, মুরাজা করতে পারবেন, আবার পুনরাবৃত্তি করতে পারবেন। এই দুইজন ছাড়া বাকি কেউ কোরআনে কারিম মানে তেলাওয়াতও করবে না, কোরআনে কারিম স্পর্শও করবে না।